জাতিকে ধ্বংস করতে পরমাণু বোমা কিংবা মিসাইলের মতন ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হয় না। প্রয়োজন কি? স্রেফ অসাধু উপায়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার পথ বাতলে দেওয়া, তাহলেই একটা জাতি ধ্বংস হবে। নেলসন ম্যান্ডেলার এই উক্তি আজও প্রাসঙ্গিক এবং প্রিটোরিয়া ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে তাই লেখা রয়েছে। এবং এই জায়গা থেকেই আমরা আলোচনা করি যে তাহলে পড়ুয়াদের সাফল্য কিভাবে নির্ভর করে। অনেকগুলো প্যারামিটার রয়েছে। প্যারামিটার যেমন রয়েছে পরিকাঠামো নিয়ে, যেমন রয়েছে পারিবারিক আর্থিক ক্ষমতা নিয়ে, স্কুলের শিক্ষকের সংখ্যা, স্কুলের গুণমান এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে স্কুলটি কোথায় অবস্থান করছে, বিভিন্ন প্যারামিটার রয়েছে। বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় ঘুরছে। প্রান্তিক পড়ুয়ারা তারা কিভাবে এই শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ হবে, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একটু উত্তর খোঁজার চেষ্টা করব, আলোচনা শুরু করব। প্রান্তিক পড়ুয়ার কাছেও পৌঁছক আধুনিক শিক্ষা পরিকাঠামো। আমার সঙ্গে রয়েছেন আমার বাঁদিকে কস্তুরী কেজরিওয়াল, চিফ অপারেটিং অফিসার, আদিত্য গ্রুপ অফ স্কুলস। আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে প্রফেসর ডক্টর শরদিন্দু পান্ডা, প্রিন্সিপাল ডক্টর সুধীর চন্দ্র সূর, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। এবং আমার একদম ডান দিকে রয়েছেন শুভজিৎ মল্লিক, রিজিওনাল হেড ইস্টার্ন ইন্ডিয়া, সেপ অ্যাবাকাস ইন্ডিয়া। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। মিস কেজরিওয়াল, প্রথমেই আপনার কাছে যাব। আমরা জানি যে দেশের জনসংখ্যার বেশিরভাগই তো গ্রামে বাস করে এবং সেই জায়গা থেকে কোটি কোটি প্রান্তিক পড়ুয়াদের ভরসার এপিসেন্টার হচ্ছে সরকারি স্কুলগুলো। আপনারা কিভাবে দেখছেন সেই পরিকাঠামো এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে? আমাদের যেহেতু আমি আদিত্য স্কুলকে রিপ্রেজেন্ট করি, আমাদের মোটামুটি প্রায় 14টি স্কুল আছে। সবকটাই বেশিরভাগটাই হয়তো শহরে, কিন্তু ম্যাম যে কথাটি বললেন যে দূর গ্রামগঞ্জেও যে যারা পড়ুয়ারা আছে তাদের জন্যে গভর্নমেন্ট স্কুলসরা কিন্তু আজকের ডেটে অনেক কিছু করে দিচ্ছে। লাইব্রেরি, আমি একটা ছোট্ট উদাহরণ দেব। আদিত্য গ্রুপের একটি এরকমই একটি ছোট সংস্থা আছে উইচ ইজ নোন অ্যাজ ফিড, আসানসোলে। মানে অদ্ভুত একটা ফিলিং, আই ক্যান টেল ইউ। আসানসোল শহরটা যথেষ্টই জাঁকজমক, একটু ভেতরে গিয়েই একটা ছোট গ্রাম আছে। সেই গ্রামে প্রায় 100টি বাচ্চা আছে ফ্রম ডিফারেন্ট ক্যাটাগরি অফ আর্নিংস। অনেকেও এরকম আছে যে যাদের হয়তো মানে খাওয়াটাও খুব মুশকিল আর কি। তো সেখানে আমরা যারা এডুকেশন, ভুলে যান আমি কাকে রিপ্রেজেন্ট করছি, আদিত্য গ্রুপ না কোন গ্রুপ সেটা ভুলে যাচ্ছি, বাট আমরা যারা এডুকেশনিস্ট, আমরা যদি সকলে মিলে সেইখানে সেই রকম জায়গায় যেখানে বাচ্চারা কিছু পাচ্ছে না, তাদেরকে একটা ছোট সাদা বোর্ড, তাতে একটা ইন্টারনেট কানেকশন, সেটাই যথেষ্ট। আপনি বিশ্বাস করবেন না, ওই আসানসোলের ছোট ছোট মেয়েরা রোবোটিক্স, মানে যেটা আমরা ভাবতেও পারি না। আমি নিজে যখন গেছি, গিয়ে দেখেছি যে ওইটুকুনি বাচ্চারা যারা রাত্রিবেলা হয়তো এরকম থালা নিয়ে খাবারের জন্য লাইন লাগায়, নইলে খেতে পাবে না হয়তো, তারা রোবোটিক্স বানিয়েছে, এরকম গাড়ি বানিয়েছে। কি জন্যে, কিভাবে? আমরা যারা এডুকেশনিস্ট, তারা একটা বোর্ড, একটা ওয়াইফাই আর একটা ছোট ক্লাস বানিয়ে দিয়েছি। তা আমার মনে হয় আজকের ডেটে শহরের শিক্ষা সবাই পাচ্ছে, গুড ব্যাড আগলি উইচ এভার ওয়ে, উইথ বিগ ইনফ্রাস্ট্রাকচার এক্সেট্রা। বাট এই ছোট ছোট গ্রামে আমরা যদি সকলে মিলে এরকম ছোট ছোট জিনিস তৈরি করে দিতে পারি, তাহলে প্রতিটা গ্রাম থেকে আমার মনে হয় পিপল উইল বি গেটিং দিস, প্রান্তিক পড়ুয়া পাক আধুনিক শিক্ষা। সো আই থিঙ্ক উই অল শুড বি হেডিং টুয়ার্ডস দ্যাট। আসানসোলের এই ছোট্ট গল্প আমার মনে হয় ক্যান বি অ্যান এক্সাম্পল ফর এভরিবডি। একেবারেই। এবং মিস্টার মল্লিক, তাহলে এই জায়গা থেকে একবার বোঝার চেষ্টা করব যে পড়ুয়াদের তাহলে কি স্কুলের পরিকাঠামোটাই শেষ কথা, মানে পড়ুয়াদের সাফল্যের জন্য? পড়ুয়া শহরের না গ্রামের, আমরা পড়ুয়াদের বলি তারা দেশের এবং সমাজের ভবিষ্যৎ। এবং আপনি যেরকম বললেন বেশিরভাগরাই তারা গ্রামগঞ্জে রয়েছে। তো তাদের যদি আমরা প্রত্যেকে, শুধু সরকার নয়, আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল যদি আমরা এই চেষ্টা না করি যে গ্রামগঞ্জে পর্যন্ত এই আধুনিক প্রযুক্তি সেইগুলো যদি বাচ্চাদের কাছে সঠিকভাবে না পৌঁছায়, শুধু পড়াশোনায় নয়, এক্সাম্পল ধরুন আমরা একটি সংস্থাকে রিপ্রেজেন্ট করি বহু বছর ধরে, কয়েক লক্ষ বাচ্চা শেখে SIP অ্যাবাকাস বলে। তারা অঙ্কের প্রতি একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সারা পৃথিবীতে শেখায়। কিন্তু আমরা যখন এই নিয়ে ভাবনা চিন্তা করলাম, আমরা দেখলাম শুধু যাদের ক্ষমতা আছে বা যাদের শহরে আছে
তাদেরকে শুধু শিখিয়ে আমরা ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবো না। তাই সবাইকে নিয়ে চলতে হবে, সেটা শহরের পড়ুয়া হোক, তাদের সমর্থন হোক কি না হোক। তো সেরকমই প্রত্যেকটি সংস্থাকে চেষ্টা করতে হবে যে যেরকম স্পোর্টস অ্যান্ড গেমস। কিন্তু শহরের পড়ুয়ারা যেভাবে সুবিধা পায়, প্রান্তিক পড়ুয়ারা তো সেভাবে পায় না। যেমন ধরুন শহরের যে কোনো স্কুল, সেখানে স্মার্ট ক্লাসরুম পাচ্ছে, ইন্টারনেট পরিষেবা তারা পাচ্ছে, কিন্তু একেবারে প্রান্তিক পড়ুয়ারা তারা তো পায় তো না। আমরা সবাই জানি যে আমরা যদি একটু ভিতরের জেলাগুলোতে যাই, সেখানে বাচ্চারা যে কতটা পিছিয়ে আছে। এবার আমরা কি করতে পারি? আমরা খালি সরকারের উপর দায় দিয়ে চলতে পারে না। তো আমাদের প্রত্যেকটা সংস্থার উচিত যে আমাদের সমর্থনের মধ্যে আমরা এই বাচ্চাদের জন্য কি কি ফেসিলিটি প্রোভাইড করতে পারি। এক্সাম্পল ধরুন, আমরা শহরে প্রচুর বাচ্চাকে অ্যাবাকাস অঙ্কের পদ্ধতি শেখাচ্ছি, গ্রামের বাচ্চারা এই নিয়ে শোনেইনি। তো আমরা কোনোভাবে চেষ্টা করি জেলায় জেলায় পৌঁছে গিয়ে সারা ভারতবর্ষে সেই বাচ্চাদেরকেও শহরের মতনই একইভাবে যদি এই স্কিলটা শেখানো যায়। শুধু তাই নয়, আপনি বলছেন বিভিন্ন আধুনিক প্রযুক্তি, আমরা বিভিন্ন জেলায় গিয়ে দেখি বেসিক এডুকেশনের অভাবও প্রচুর বাচ্চারা সাফার করছে। তো আমার মনে হয় এই যে মেন্টালিটি যেটা আপনারা ক্রিয়েট করছেন, যে এটা আমাদের খুব ইম্পর্টেন্স দেওয়া দরকার। যদি আমরা সমস্ত সংস্থা ছোট বড় সবাই মিলে নিজেদের সমর্থনের মতন কিছু না কিছু আমরা এদের জন্য গিয়ে ডেভেলপ করি, সেটা স্পোর্টস একাডেমি হোক, সেটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হোক, সেটা টেকনোলজি হোক, সেটা ইভেন আপনি বলতে পারেন যে কম্পিটিশনস যেগুলো আমাদের শহরের বাচ্চারা দিনরাত পাচ্ছে, জেলার বাচ্চারা তো মানে একদম ভিতরের জেলার বাচ্চারা তো কম্পিটিশন ব্যাপারটা সুযোগই পায় না। এই স্মল স্মল উদ্যোগে যদি আমরা এদের কাছে পৌঁছে কিছু না কিছু প্রত্যেকটা সংস্থা কন্ট্রিবিউট করে, তাহলে মনে হয় আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সমাজের ভবিষ্যৎ অনেক বেটার হবে। আমার মতে এটাই ফিল হয়। একেবারেই যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম যে প্রতিভার কোনো ঠিকানা হয় না, কিন্তু সুবিধাটা তো আমাদেরকে দিতে হবে, মানে সুযোগটা করে দিতে হবে। আচ্ছা, আমরা দেখেছি যে 220 দিন স্কুল ক্লাস ওয়ার্কিং ডে, 1320 ঘন্টার পড়াশোনা, এরকম একটা ছক বাঁধা থাকে সরকারি স্কুলে। এভাবে কি সাফল্যকে বেঁধে দেওয়া যায়, মানে ঘন্টা দিন? পড়াশুনোটা আমার যেটা মানে ব্যক্তিগত মত, আমিও একটা গ্রামের ছেলে, গ্রাম থেকেই উঠে এসেছি, একদমই প্রান্তিক গ্রাম। 2004 সালে সেখানে ইলেকট্রিসিটি ঢোকে। তো ওই রকম জায়গা থেকে আমরাও উঠে এসেছি। তো আমি যেটা বলবো যে শুধু ধরাবাঁধা পড়াশুনো বা আমাকে এত ঘন্টা পড়তে হবে, এত ঘন্টা কারিকুলামে আছে, স্কুল এত ঘন্টা পড়তে বলে দিয়েছে পড়তে হবে না। যেটা ভালো লাগে, যতক্ষণ ভালো লাগে, যখন ভালো লাগে তখন পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো টাইম নেই, পড়াশোনার কোনো ডিউরেশন নেই, পড়াশোনার কোনো প্লেস নেই। এবারে আমি একটু সেকেন্ড অপশানে যাই, যে ধরুন আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা মানে কি শুধু কারিকুলাম শিক্ষা? তা নয়, কিন্তু কারিকুলামের বাইরের শিক্ষাটাও দরকার। ধরুন আমরা যেটা স্যার বললেন বা ম্যাডামও বললেন যে আমাদের নিজেদের কিছু দায়িত্ব নিতে হবে। ধরুন কিছু আমরা যেমন একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা কি করি, আমাদের একটা অপশান আছে এনসিসি এনএসএস। যে এনসিসি এনএসএসের থ্রু দিয়ে আমরা প্রান্তিক বছরে 2 বার, বেশি পারি না, বছরে 2 বার আমরা বেশ কিছু ইন্টিরিয়র গ্রামের স্কুল, যাদের ইনফ্রাস্ট্রাকচারে ছোট ছোট ডেভেলপমেন্ট দরকার, যেমন ম্যাডাম বললেন যে একটা ইন্টারনেট ফেসিলিটি, একটা প্রিন্টার, একটা কম্পিউটার, একটা মোডেম, একটা ইন্টারনেট ফেসিলিটি, একটা সিম্পল ক্লাসরুমের মতো একটা জায়গা যেখানে স্টুডেন্টরা বসে শিখতে পারবে। এবং যেটা এখনকার দিনের খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি মানে যেটা আমাদের প্রাসঙ্গিক আমাদের আলোচনার, সেটা হচ্ছে আধুনিক শিক্ষার মধ্যে এই মুহূর্তে প্রান্তিক ছেলে মেয়েদের মধ্যে সাইবার সিকিউরিটি, যেটা খুব ভেরি মাচ অ্যাওয়ারনেসের প্রয়োজন, যেটা আমরা দিয়ে থাকি থ্রু এনএসএস এনসিসি প্রোগ্রাম। আমরা তো বাইরে গিয়ে বলতে পারি না, ওটাকে বলবে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে, পারি না। তো ফলে আমাদেরকে যেতে হয় একটা নির্দিষ্ট লিমিটেশনের ভেতর দিয়ে। যদি এই রকম সমস্ত কলেজ বেরিয়ে আসে, অন্তত সেমিস্টারে একবার যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, হেল্প করে, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট বেরায়। যেমন ধরুন আমি বড় টেকনোলজি দিতে পারলাম না, ছোট মডেল নিয়ে গেলাম। যেমন ধরুন চন্দ্রায়ন হয়েছে, গ্রামের কটা ছেলে আমাদের চন্দ্রযান অভিযান দেখেছে, জানে? অনেকেই জানে না।
যদি স্কুলগুলোতে ছোট্ট মডেল তৈরি করে নিয়ে গিয়ে তাদেরকে দেখিয়ে বলা যায় যে এই জিনিসগুলো ঘটে, এই স্টেপে যায়, তাহলে তারা বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য টেকনোলজি। তাদেরকে যদি বলা যায় যে তুমি এইভাবে পড়লে এইভাবে এগোতে পারবে, অর্থাৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে আমি এইভাবে পড়াশুনো করলে এই পদ্ধতিতে গেলে পড়বে সে নিজে, আমি পড়াতে পারবো না, পড়বে সে নিজে, কিন্তু আমি যদি প্ল্যানটা বলে দিই, তাকে যদি দিশাটা দেখাই, তাহলে বোধহয় সেটা অনেক বেশি উপকারী হবে। এভাবেও আমরা হেল্প করতে পারি। দিশাটা তো প্রতিষ্ঠানদেরকেই দেখাতে হবে। মিস কেজরিওয়াল, আমরা দেখেছি যে এখন দুনিয়ার হাতছানি দিচ্ছে, মানে যেমন উনি বলছেন যে ওনারা সাইবার সিকিউরিটির একটা ট্রেনিং করান এবং সেই সুযোগটা রেখেছেন, আপনারা কিভাবে দেখছেন তাহলে? কারণ দুনিয়া ছাড়া, লার্নিং ছাড়া তো এখন এগোনো অসম্ভব, কিন্তু চক ডাস্টারও তো রয়েছে, মানে সেই ভারসাম্যটাও তো রাখতে হবে। এই দুটোকে তাল মিলিয়ে আবার যেমন বলছেন সাইবার সিকিউরিটি নিয়েও অ্যালার্ট করতে হবে, কারণ প্রান্তিক পড়ুয়ারা তারা জানেই না যে অনলাইনে কত রকম স্ক্যাম হয়, কত রকমের প্রতারণা চক্র হয়। আপনারা কিভাবে পুরো বিষয়টা ডিল করেন? ব্যাপারটা তুমি যেটা বললে, ক্যান বি ইমোশনাল অ্যাজ ওয়েল, সো আই উইল টেক ইট ইন দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল। সো ইন্টারনেট অ্যান্ড ইমোশন বোথ হ্যাজ টু বি ব্যালেন্সড। এবার এই প্রান্তিক, মানে আমরা যখন শহরের থেকে হয়তো দূরে কোথাও নিয়ে এটা ভাবছি, সেখানে অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট তাদেরকে এই জিনিসটা বোঝানো যে একটা কোনো মেসেজ এলো, সেটা অবভিয়াসলি আজকাল যা আমরা শুনতে পাচ্ছি ডেফিনেটলি স্ক্যাম হতে পারে, দিস দ্যাট। তো আমরা কি করি, দেখো চক অ্যান্ড টক কখনো মানে ইরেজ করা যাবে না, মানে দ্যাটস দ্য বেসিক, অ্যাবসলিউটলি। মানে যতই এআই আসুক, যতই এই ফোন আসুক, গুগল প্ল্যাটফর্ম আসুক, হোয়াট এভার, you cannot replace a teacher and the chalkboard and the chalk. That's the basic of education. But এটার সাথে সাথে আমাদের যুগের সাথে চলতে হবে। আজকে ফোনটা ইজ আ নেসেসিটি, ইন্টারনেট ইজ আ নেসেসিটি, ইট ইজ নো মোর আ লাক্সারি ফর এনিবডি। তো সেটাকে কিভাবে ব্যালেন্স করে, সেখানে আমার মনে হয় শিক্ষক শিক্ষিকাদের খুব বড় একটা রোল থাকে। আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে শেখাই না গুড টাচ ব্যাড টাচ, ঠিক সেইভাবেই good technology, bad technology. Please do not mind when I'm saying bad technology. Technology is never bad. People use it, misuse it, right? So that's why এই ডিফারেন্সটা শিক্ষক শিক্ষিকারা যদি বোঝাতে পারে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে কোনো রকম বিশাল বড় কিছু প্রবলেম হয় না। এবং শিক্ষক শিক্ষিকাদেরও এই ট্রেনিংটা দেওয়া খুব দরকার। সেক্ষেত্রে আপনারা দেখবেন সিবিএসই, আইসিএসসি যে কোনো বোর্ডে রেগুলার টিচার্সদের ট্রেনিং দেওয়া হয়, সেটা শহরে হোক কি দূরে কোথাও গ্রামে গঞ্জে হোক। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল টিচার্স টু টেক দ্যাট ডিউরেশন অফ ট্রেনিং। তো আই থিঙ্ক ইটস আ হ্যান্ড ইন হ্যান্ড প্রসেস, যেটা মা বাবা, শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের মতো যারা এডুকেশন সেক্টরে কিছু একটা পজিশনে আছে, যারা করতে পারে, তাদের এই রেসপন্সিবিলিটিটা নেওয়া একেবারে। কারণ শিক্ষকরাই তো জাতির মেরুদণ্ড এবং তারাই তো পড়ুয়াদের স্বপ্নের সারথি। মিস্টার মল্লিক, এই জায়গা থেকে একবার আমি, যেমন উনি বলছিলেন যে লার্নিং আমাদের দরকার, কিন্তু এই মুহূর্তে ভারতে প্রায় 320 মিলিয়ন রয়েছেন যারা লার্নার, কিন্তু গ্রাম এখনও এরকম অনেক প্রান্তিক গ্রাম রয়েছে যেখানে এখনও পর্যন্ত মোবাইলের নেটওয়ার্কটা ঠিক করে পাওয়া যায়নি বা পরিষেবাটাও পৌঁছয়নি, কিন্তু প্রতিভা রয়েছে। আমরা তাদের জন্য কি করতে পারি, কি করণীয় প্রতিষ্ঠান? আপনি যে প্রশ্নটা করলেন, আমি মনে মনে একটা কথা ভাবছিলাম, প্রশ্নটা ম্যাচ করলো। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যদি এই লাইনটা আমরা সত্যি করি, প্রান্তিক বাচ্চাদের সুযোগ সুবিধা করে দিই। আমরা বহু বছর এই এসআইপি অ্যাবাকাস সংস্থার কাজ করতে করতে শিক্ষাক্ষেত্রে দেখেছি, যদি এই প্রান্তিক বাচ্চাদের যে কোনো ক্ষেত্রে, সেটা পড়াশোনা হোক, স্কিল হোক, স্পোর্টস হোক, যদি আমরা সুযোগটা করে দিতে পারি, এরা কিন্তু ভালো ভালো আচ্ছা আচ্ছা শহরের বাচ্চাদের টক্কর দিতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা প্রথমে ভাবতাম অ্যাবাকাস, এত অঙ্ক, এই কম্পিটিশন, এই ইন্টেরিয়ার গ্রামের বাচ্চারা কি পারবে? কিন্তু যখন ওদেরকে যদি সঠিক পরিকাঠামো, এরকম ম্যাডাম যেরকম বললেন, প্রপার ট্রেনিং দিতে পারি, তাহলে আমরা অদ্ভুত জিনিস দেখি যে একদম গ্রামের থেকে গ্রামের বাচ্চারাও প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা অনেক এক্সাম্পল দেখি, পড়াশোনা, স্পোর্টস, অ্যাক্টিভিটি, টেকনোলজি যদি আমরা প্রোভাইড করতে পারি, আমাদের এই প্রান্তিক বাচ্চারাও কিন্তু শহরের বাচ্চারা যারা সব কিছু পায়,
তাদের থেকে অনেক বেশি ভালো পারফর্ম করতে পারে, হয়তো তাদের মধ্যে চাহিদাটা অনেক বেশি। I just add to here, I mean বাচ্চা ইজ বাচ্চা, সে প্রান্তিক হোক কি শহরের হোক, আমরা তাদের কাছে যা যা ধরে দিতে পারবো, আই থিঙ্ক দ্যাট ইজ আওয়ার ডিউটি অ্যাজ অ্যাডাল্টস। শহর গ্রাম ভুলে যাওয়া উচিত। আই মিন উই শুড সেক্ষেত্রে তো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাহলে এগিয়ে আসা উচিত। মানে ধরুন অনেক জায়গায় সরকারি স্কুলে সেই পরিকাঠামোটা নেই, আমরা ই লার্নিং এর সুবিধা দিতে পারছি না, তাহলে আপনাদের মতন সংস্থানরা তারা এগিয়ে এসে সেমিনার করতে পারেন, আপনারা এক্সকারশন করতে পারেন, একটা শিক্ষা মেলা করা যেতে পারে, এরকম তো অনেক উদ্যোগ নেওয়া যেতে পারে। আর আমি একটা জাস্ট লাইন অ্যাড করতে চাই যে আমরা ওদেরকে সেই ফেসিলিটি প্রোভাইড করলেও একটা জিনিস খুব ম্যাটার করে, সারা তাদের ফ্যামিলি যে অ্যাটমসফিয়ারে তারা রয়েছে, তারা বাস করছে, সিচুয়েশন, অ্যাটমসফিয়ার, রাইট? সেইগুলো এক্সাম্পল ধরুন শহরে যখন তখন বন্যা চলে আসে না, কিন্তু গ্রামগঞ্জে ঠিক নেই কোন দিন নিজের বাড়ি ঠিক থাকবে কি না, যে বাড়ির অ্যাটমসফিয়ার বা আমরা এক্সপেক্ট করতে পারি না সেই বাবা মায়েরা সেই সাপোর্ট দেবে যেটা শহরের বাচ্চারা পায়। তাই এই টপিকটা যদি আমরা সবাই মন থেকে করতে পারি, আমার মনে হয় আমাদের এই বাচ্চাদের জন্য, আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য একটা খুব বড় কাজ হবে। একদমই। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে মিস্টার পান্ডা, আমরা দেখেছি যে সাম্প্রতিককালে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট 2023 সালের কথা আমি বলছি, সেখানে দেখা যাচ্ছে গ্রামীণ ভারতে 14 থেকে 18 বছরের পড়ুয়ারা, তাদের মধ্যে শুধুমাত্র 43% তারা ক্লাস 3 বা 4 এর ম্যাথ করতে পারে। তাদের মধ্যে আবার 26% যারা রয়েছেন তারা ইংলিশ সেন্টেন্সটা পুরোটা বলতে পারেন না বা তার মানে জানেন না। বলতে পারে কতজন? 56%। সেই 56% কিন্তু ইংলিশ সেন্টেন্সটা ক্লাস 3 বা 4 স্ট্যান্ডার্ডের। মানে গ্রামীণ ভারতের পড়ুয়ারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এবং কোন জায়গা থেকে আমাদের মানে অর্থাৎ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানদের, তাদের এগিয়ে আসতে হবে, তাদেরকে সামনে আনতে হবে। প্রতিবার কোনো ঠিকানা থাকে না, আপনি বলেছেন শহরের পড়ুয়া বা প্রান্তিক এরিয়ার পড়ুয়ার মধ্যে ভেদাভেদ নেই, কিন্তু এইটাও তো আমাদের মাথায় রাখতে হবে অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট যেটা বলছে। হ্যাঁ, এখানে দুটো জিনিস বলতেই হয়। একটা হচ্ছে যেটা আপনি বললেন যে স্পোকেন ইংলিশের, তারা ইংরেজিতে কথা বলতে পারে না। ইংরেজিতে কথা নয়, মানে জাস্ট একটা ইংলিশ সেন্টেন্স লেখা, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেক্স আ ইংলিশ সেন্টেন্স, মানে সেই বেসিক সেন্টেন্সটা লেখা, এবং আমি যেটা লিখেছি তার মানেটা যে আমি জানি, সেটা আবার 53% থেকে 26%। হ্যাঁ, সেটা অনেকটা দায়িত্ব বর্তায়, সেটা ইন্টেরিয়ার হোক বা আমাদের শহরের স্কুলেদের হোক, সেটা মাস্টারমশাইদের ওপর অনেকটাই। বিশেষ করে গ্রামের দিকে ছেলেমেয়েরা প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট থাকে মাস্টারমশাইদের ওপর। মানে ওরা যতটা না বাবা মার কথা শোনে, তার থেকে বেশি শোনে মাস্টারমশাইদের কথা। তাই মাস্টারমশাইদের এর একটা দায়িত্ব নিতে হয়, তাদেরকে আস্তে আস্তে হয়তো একসঙ্গে হবে না, বাট ধীরে ধীরে এটাকে নিজেদের মধ্যে আনতে হবে যে আমরা স্টুডেন্টদের তৈরি করব, তাহলেই একটা সম্ভব। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা স্কেয়ারসিটি অফ দ্য টিচার। গ্রামের স্কুলগুলোতে এই মুহূর্তে খুব মানে টিচারদের স্কেয়ারসিটি আছে, সেটাকে কিছুটা করা যায়, ডেভেলপ করা যায় যদি, এবং তার জন্যও কিন্তু স্কুল ছুট বাড়ছে। আমরা তো গ্রামের ছেলেমেয়ে, আমরা বুঝতে পারি, এর জন্যও একটা স্কুল ছুট বাড়ে। তো সেখানকার এইটাকে আমরা রিকভার করতে পারি দুটোভাবে। একটা হচ্ছে যেটা আমরা বললাম যে ইন্টারনেট পরিষেবা, যেটাকে ই লার্নিং বলে, সেটা দেওয়া সম্ভব হয় না, অনেক সময় ব্যান্ডউইথ বেশি মানে পাওয়া যায় না ঠিকমতো। যদি আমাদের মতো ইনস্টিটিউশনস বা অর্গানাইজেশনস তারা বেশ কিছু রিলেটেড মেটেরিয়ালস ডাউনলোড করে, এখন বেশিরভাগ স্কুলগুলোতে, গভর্নমেন্ট স্কুলগুলোতে একটা হলেও কম্পিউটার আছে, গভর্নমেন্ট পলিসিতেই আছে। তো সেখানে ওইখানে যদি আমরা কিছু মেটেরিয়ালস প্রতি মাসে হোক বা সপ্তাহে হোক বা 2 মাস অন্তর হোক, আমরা যদি মেটেরিয়ালসগুলো ডাউনলোড করে দিয়ে আসি, তাহলে কিন্তু ব্যান্ডউইথ লাগে না, বাকিটা মাস্টারমশাইদের উপর। মানে সেই উদ্যোগটা তো শিক্ষকদেরকেই নিতে হবে, এবং এই জায়গা থেকে আমি বলবো যে পঠন পাঠনের পরিকাঠামো এবং শিক্ষকদের মান যদি কাঙ্ক্ষিত না হয়, তাহলে প্রত্যেকটি বিদ্যালয়ে অদক্ষ পড়ুয়ার সংখ্যাই কিন্তু ভারী হবে, এবং যে কোনো ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করে ইনপুট আউটপুটের উপর। ইনপুট কি? ইনপুট হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ। আউটপুট কি? পড়ুয়াদের মান। এই ভারসাম্য যদি থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি উন্নত মানের পড়ুয়া এই রাজ্যেই হবে, এবং এই রাজ্যেই তারা তাদের স্বপ্ন ডানা মেলে উঠতে পারবে।